আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম এবং 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য সূচক ও লগারিদম অধ্যায় 4.1 থেকে তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে বলা আছে সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত। তার উপর ভিত্তি করে আজ আমি 20 নং অঙ্কটি সমাধান করব। এখানে বলছে এটা সমাধান করে দেখানোর জন্য। তাহলে চলো আমরা প্রথমে ডাকটা দেওয়া আছে লিখে নিই। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এটা যেভাবে আছে এটা এইভাবে লিখে নিব 2 পাওয়ার x প্লাস, আর এটাকে আমরা ভেঙে নিব। দেখো এটা ভাঙার নিয়ম হচ্ছে যে বৃত্তি হচ্ছে, এখানে বৃত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 1 মাইনাস x। এখানে পাওয়ার দুইটা, বৃত্তি কিন্তু একটা। এই কারণে আমরা পাওয়ারের প্রত্যেকটা পাওয়ারের সাথে সাথে বৃত্তিটা আলাদা আলাদা করে দেখাবো। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি। দেখো 2 এর উপরে পাওয়ার 1 করতে পারি, এখানে ইনটু দিতে পারি, 2 এর উপরে ইনভার্স x করতে পারি। এখানে তোমরা মনে রাখবা পাওয়ার একটা থাকলে এখানে যে চিহ্নটা হবে আলাদা আলাদা করার সময় এখানে ইনটু হবে। সবসময় মনে রাখবে এখানে কি হবে, ইনটু হবে। তে বৃত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 1, এখানে বৃত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে x মাইনাস ইনভার্স x। তারপর এই যে এখানে আমরা এভাবে ভাঙবো 2 পাওয়ার 1 ইনটু 2 পাওয়ার ইনভার্স x ইকুয়াল টু 3 যে বাস এবার। তারপর আমাদের যে কাজটা করতে হবে 2 পাওয়ার x যে বাস এবার রাখবো, তারপরে প্লাস 2 কে পাওয়ার 1 করলে 2 হবে ইনটু, আর ইনভার্সটাকে ভাঙার নিয়ম হচ্ছে দেখো যদি যে কোনো সংখ্যার উপর যদি ইনভার্স x বা কোনো সংখ্যা থাকে তাহলে এই ইনভার্সটার জন্য একটা ভাগ আকার টান দিয়ে উপরে 1 হবে আর নিচে হবে বৃত্তিটা আর পাওয়ারটা বসে যাবে, বৃত্তি আর পাওয়ার। যেমন এখানে যদি আমাদের এরকম হতো 2 ইনভার্স 6, তাহলে আমরা লিখতাম এই ইনভার্সের জন্য একটা ভাগ আকার টান দিতে উপরে 1 আর নিচে বৃত্তি আর পাওয়ারটা বসে দিতে, বৃত্তি 2 আর পাওয়ার হচ্ছে 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই কাজটা করব 1/2 পাওয়ার x ইকুয়াল টু 3। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা যেভাবে সেভে থাকবে প্লাস এই 2 এর সাথে 1 এর গুণ হবে, 2 এর সাথে 1 এর গুণ হলে 2 আর নিচে 2 পাওয়ার x যেভাবে সেভে ইকুয়াল টু 3। এখন দেখো এই অংশটা আর এই অংশটা আমার হবিকল মিল আছে, এটার জন্য আমরা একটা চলক ধরে নিব। যেহেতু এখানে x আছে আমরা a ধরে নিব, তুমি যেটা খুশি এটা ধরে নিতে পারো, আমি a ধরে নিচ্ছি। এই যে 2 পাওয়ার, এই যে 2 পাওয়ার x এর জন্য আমরা a ধরলাম প্লাস, আর উপরে 2 যেটা সেটা লিখবো, আর এই 2 পাওয়ার x এর জন্য আমরা a ধরলাম ইকুয়াল টু 3। এখানে লিখে দিব ধরি 2 পাওয়ার x ইকুয়াল টু a। এটা ধরে নিতে হবে, অবশ্যই তোমাদের ধরে নিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 পাওয়ার x যেন আছে আমরা এখানে a বসালাম। এখন এটাকে আমরা লসাগু করে নিব। দেখো লসাগুটা করার নিয়ম হচ্ছে, দেখো এটা কিন্তু ভাগ আকার আছে, এটা কিন্তু ভাগ আকার নাই। তাহলে যেটা ভাগ আকার আছে এটার নিচেরটাই হবে লসাগুর ফল, লসাগু। তারপর এই যে এইটার সাথে এটা গুণ করে উপরে বসিয়ে দেবে। এটা শর্ট ট্রিকে করে নিচ্ছি, তুমি অন্যভাবে করতে পারো। এটা আর এটা গুণ করে এটা উপরে বসিয়ে নিব, a গুণ করলে a স্কয়ার প্লাস, আর এই 2টা যে বাস এই 2টা, আর এখানে সমান সমান 3 আছে, এই যে 3। তারপর এটার সাথে এটা কি সম্পর্ক আছে, ভাগ আকার আছে। এটা যদি পক্ষান্ত করে দেই তাহলে গুণ হয়ে যাবে। সবসময় মনে রাখবে ভাগ থাকলে পক্ষান্ত করলে এটা গুণ হয়। তাহলে আমরা এই যে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a, এই যে আমরা গুণটা করে নিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা পক্ষান্ত করে নিব। দেখো পক্ষান্ত করার নিয়মটা হচ্ছে a স্কয়ার যে পাশে এটা থাকবে এটাকে আগে নিয়ে আসবো, এটা সমান সমান এই পাশে মনে হয় প্লাস আছে, এটা এই পাশে পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে 3a, আর এই যে প্লাস 2 যেটা আছে এই যে প্লাস 2টা, আর এই পাশে কিছু না থাকলে 0 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও বুঝিয়ে দেই। এই যে স্কয়ার যেটা আছে স্কয়ার, এটা সমান সমান ওই পাশে আছে, সমান সমান এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a, আর প্লাস 2টাকে আমরা পরে রাখছি, আর সমান সমান ওই পাশে কিছু না থাকলে কি হবে, 0 হবে। এখন বাকিটা আমরা এই দিক দিয়ে করে নিব। এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে লাস্টে যে সংখ্যাটা থাকবে এটাকে ভাঙবো, মাঝখানের সংখ্যাটার সাথে মিলাতে হবে। তো লাস্টের সংখ্যাটা দেখো কি আছে 2, 2 কে আমরা ভাঙতে পারি 2 into 1, এছাড়া আর কোনোভাবে ভাঙতে পারি না। তো 2 আর 1 যদি আমরা যোগ করি, যে ফলটা পাইছি 2 পাইছি আর 1 পাইছি, গুণ করে যদি আমরা 2 আর 1 যোগ করি তাহলে হবে 3। তাহলে এই যে মাঝখানের সাথে মিলে, আর যদি আমরা গুণ করি 2 1 কে 2, তাহলে এইটার সাথে মিলে। দেখো আমরা লাস্টের সংখ্যাটাকে ভেঙে যদি মাঝখানের সংখ্যাটার সাথে মিলাতে পারি তাহলে মনে রাখবো যে আমার যদি মিলে তাহলে আমরা বুঝতে পারবো আমার এই ভাঙাটা ঠিক আছে। তাহলে আমরা দেখছো মিলে গেছে। এখন আমরা এই কাজটা করে নিব। এই যে a স্কয়ার যে আছে a স্কয়ারটা রেখে দিব, আর এখানে দেখো আমরা কি কি ফল পাইছি, 2 পাইছি আর 1 পাইছি। তে আমরা প্রথমে লিখবো 2 এর সাথে যেহেতু আমরা যোগ করছি, যোগ করে কিন্তু এই 3 পাইছি, যোগ করে যেহেতু 3 পাইছি, এখানে দেখো আমাদের মাইনাস রাখতে হবে।
আর মাইনাসে রাখতে গেলে আমাদের 2 এর সাথে মাইনাস ধরতে হবে, 1 এর সাথে মাইনাস ধরতে হবে। মাইনাসে 2টা আর মাইনাসে একটা, মাইনাসে কয়টা হবে? 3টা হবে। আমাদের চিহ্নটা মিলাতে হবে, কিন্তু শুধু সংখ্যা মিললে হবে না। তাহলে এখানে দেখো আমরা 2 পাইছি, -2 আর সাথে এখানে এ আছে, এটা ধরে দিব। 1 এর সাথে এটা ধরে দেব। শুধু 1 থাকলে 1 না লিখে শুধু চলকটা বসাতে হবে। তারপর মাইনাস হবে আছে কি প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, আর এই পাশে কিছু না থাকলে 0 হবে। তারপর আমরা এখান থেকে কমন নিব, এই যে দুইটা পদ থেকে প্রত্যেকটাকে দুইটা পদ থেকে কমন নিব। এখানে দুইটাই আছে, এখানে একটাই আছে। আমরা যদি একটা এই কমন নেই তাহলে দুটো জায়গাতে একটা করে এ চলে যাবে। এই যে দুইটা থেকে একটা গেলে একটা থাকবে প্লাস, এখানে মাইনাস, এই যে মাইনাসটা মাইনাস, পরে এখানে শুধু 2 থাকবে। এটা কিভাবে দেখো, এই যে a স্কয়ার মাইনাস 2a। এখন a স্কয়ার কে আমরা লিখতে a ইনটু a, আর এই মাইনাসের জন্য কমা দিলাম এই বাই 2a। আমরা যেটা কমন নিব এটা দ্বারা দুইটার সাথে দুইটা পদের সাথে ভাগ করতে হবে। কমন দ্বারা বোঝায় ভাগ করা বোঝায়। কমন দ্বারা অর্থ হচ্ছে ভাগ করা বোঝায়। তাহলে এই যে a আর a কাটা, আবার a আর a কাটা, তাহলে ফলটা পাইছি a আর এই যে 2, আর কমা মাইনাসের জন্য কমা দিছিলাম, এখানে মাইনাস দিয়ে দিবে যে a মাইনাস 2। আর যেটা দ্বারা ভাগ করছি এটাকে বোঝানো হয় কমন নেওয়া। কমন নেওয়ার অর্থ হচ্ছে তুমি জয়টা পদ থাকবে ওইটা পদের সাথেই যে জিনিসটা কমন নেবে এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর অবশিষ্ট যে ফলটা থাকবে এটা ব্র্যাকেটের ভিতর বসাতে হবে। সেম ভাবে এখান থেকে আমরা কমন নিতে পারি। দেখো এখানে a আছে, এখানে a নাই, এখানে 2 আছে, এখানে নাই। যেহেতু একটার সাথে আরেকটা মিলে না, তাহলে এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা লিখে একটা 1 লিখবে, আর বাকিটা এটার সাথে মিল রেখে লিখতে হবে a-2। যেহেতু -1 কমন নেওয়া হয়েছে তাহলে চিহ্নটি পরিবর্তন হবে। এটার আগে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আর এটা প্লাস আছে, এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তোমরা সবসময় মনে রাখবা মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস নিলে চিহ্ন পরিবর্তন হয় না। তারপর এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশের জন্য আমরা একটা কমন নিব, একটা কমন নিয়ে নিলে দুইটাই চলে যাবে, আর থাকবে a আর -1, a -1 ইকুয়াল টু 0। তারপরে হয় a -2 ইকুয়াল টু 0, অথবা a -1 ইকুয়াল টু 0। এই যে আমরা এটা করে নিলাম। সমাধানের অঙ্ক করতে গেলে হয় অথবা লাস্টে করতে হবে। এটা কখন বুঝবা হয় অথবা হবে? দুইটা গুণ সম্পর্ক থাকবো আর লাস্টে 0 থাকবে, তাইলে হয় অথবা করতে পারবা। সুতরাং এটা মাইনাসে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 2। আর এখানে সুতরাং -1 আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন আমরা মানটা বসিয়ে নিব। দেখো আমরা কি ধরছিলাম? 2 পাওয়ার x ইকুয়াল টু a ধরছিলাম। তাহলে এর জন্য আমরা এটা লিখতে পারবো, এই যে এই জায়গায় এটা বসিয়ে দিব। 2 পাওয়ার x ইকুয়াল টু, আর এখানে 2 যেটা আছে এটাই থাকবে, বা এখানেও দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারবো? 2 পাওয়ার x, এই যে 2 পাওয়ার x লিখে দিব, আর ইকুয়াল টু 1। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে দেখো এই বৃত্তি আর বৃত্তি মিলছে। যেমন এটার উপর পাওয়ার x আছে, তাহলে এটার উপরে মনে মনে এখানে 1 আছে, তাহলে এই বৃত্তি আর এই বৃত্তি কাটা যাবে। সুতরাং x ইকুয়াল টু 1, কিন্তু 1টা তোমরা প্রকাশ করতে পারবে না। তাহলে x এর মান আমরা একটা পেয়ে গেলাম। তারপর এখানে দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে। যেহেতু এখানে 2 আছে আর এখানে 1 আছে, এখানে 2 এর উপর পাওয়ার x আছে, কিন্তু এখানে 1 এর উপর পাওয়ার কি আছে? আমরা মনে মনে 1 আছে। তাহলে এখানে বৃত্তিও মিলে না, পাওয়ারও মিলে না। তাহলে আমরা কি করতে হবে? বৃত্তিটা মিলিয়ে নিতে হবে। তাহলে 2 পাওয়ার x যেটা আছে এটা তো থাকবেই। আমরা সূচকের সূত্র জানি, যে কোনো কিছু থেকে যদি আমরা 1 বের করতে চাই, যেমন x0 এর উপর থেকে যদি x এর উপর পাওয়ার 0 দিলে কি হবে? 1 হবে। সেম ভাবে আমরা 2 এর উপরে যদি পাওয়ার 0 দেই তাহলে 1 হবে। তাহলে আমরা এটার বদলে এটা লিখতে পারি। তাহলে 1 এর বদলে আমরা কি লিখতে পারি? 2 পাওয়ার 0। তাহলে এই যে বৃত্তি কাটা যাবে, বৃত্তি আর বৃত্তি কাটা, সুতরাং x ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং x ইকুয়াল টু 1 বা 0, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।